গ্রেফতারি পরোয়ানা জারির 5 মাস পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে শিশু ধর্ষণে অভিযুক্ত বরগুনার আব্দুল মান্নান। এদিকে ধর্ষণের শিকার 12 বছর বয়সী মেয়েটি এখন 5 মাস বয়সী শিশু সন্তানের মা। পিতৃহারা অসহায় এই পরিবারটি বিচারের আশায় ঘুরছে সবার দ্বারে দ্বারে। বরগুনার বামনা উপজেলার জাফরাখালী গ্রামের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছদ্মনাম তার খুশি বেগম। জন্মের আগেই 2003 সালে হারিয়েছেন বাবাকে। হতদরিদ্র পরিবারের সন্তান এই খুশির দিকে কুনজর পড়ে স্থানীয় প্রভাবশালী 50 বছর বয়সী আব্দুল মান্নানের। স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত একাধিক ধর্ষণের অভিযোগে জরিমানা ও শাস্তি ভোগ করা মান্নান। নিরুপায় মা সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার বাড্ডায় ফুপুর বাসায় পাঠিয়ে দেন। তবু ঠিকানা জোগাড় করে গেল বছরের জুলাই মাসে গার্মেন্টস কর্মী ফুপুর অবর্তমানে খুশির উপর পাশবিক নির্যাতন চালায় মান্নান। আমার কাছে পানি চাইছে, আমি পানি আনতে গেছি ভিতরে, দরজা আটকে তারপর আমার দর্শন করেছে। বলতে যে কথা কাউকে বললে তোরে মেরে ফেলবো, তাই আমি কাউকে বলি নেই। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে 12 বছরের খুশি। মান্নানের কুকর্মে এবছর 30 এপ্রিল জন্ম দেয় ছেলে সন্তানের। এ ঘটনায় মামলা নেয়নি বাড্ডা থানা পুলিশ। পরে ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এবছরের 23 মার্চ মামলা দায়েরের পর অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু ক্ষমতার জোরে ধরাছোঁয়ার বাইরে মান্নান। আব্দুল মান্নানের এই নির্যাতনের কথা এবং ওর বাবার এই হামলার কথা গ্রামের মেম্বার এবং চেয়ারম্যানকে বলা হয়েছে, তারা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা এখন এর সঠিক বিচার চাচ্ছি, কারণ এর আগে ওই আব্দুল মান্নান গ্রামে ধর্ষণ করে আপনার জরিমানা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আলতাফ হোসেনের মেয়ে হনুপাকে ধর্ষণ করে আপনার 2010 সালের মাঝামাঝি সময় 50,000 টাকা জরিমানা দেয়। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর হলেও এখনো টনক নড়েনি প্রশাসনের। যদিও বুধবার নিম্ন আদালতে অভিযুক্ত মান্নান আত্মসমর্পণ করতে পারে বলে ধারণা করছে ভুক্তভোগী।